প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের তো ভালো আছি। আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে চীনা হাঁসের ভিডিও নিয়ে আসলাম। সেনা অ্যান্ড শিক্ষিকা শখের এগ্রো খামারে সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমার খামারের অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওগুলো। দেখেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো আজকে বিক্রি হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা বিক্রি হয়েছে। আজকে 120 টাকা পিস করে বিক্রি করেছি। চীনা হাঁসের বাচ্চার অনেক চাহিদা এবং চীনা হাঁসের অনেক চাহিদা। এই চীনা হাঁসগুলো যেরকম খাইতে অনেক টেস্ট, সেই রকম চীনা হাঁসগুলো পালন করতে অনেক মজার। এগুলা রোগবালাই খুবই কম হয়। বাচ্চাগুলো মাশাআল্লাহ একদম সুইট বাচ্চাগুলো দেখছেন, খুব সুন্দর বাচ্চাগুলো মাশাআল্লাহ। চীনা হাঁসের বাচ্চা আপনাদের যারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চীনা হাঁসের বাচ্চা নিয়ে যারা খামার করতে চান তারা অবশ্যই লাভজনক একটা খামার। এই চীনা হাঁসের বাচ্চাগুলো আপনার মিনিমাম 1 মাস আপনার পানিতে কখনো ভিজাবেন না। পানিতে যেন না ভিজে সেই দিকে সতর্ক থাকতে হবে সবসময়। কারণ এই চীনা হাঁসের বাচ্চা একবার ভিজলে কিন্তু অসুস্থ হয়ে যাবে, সেদিকে সবাই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তবে 1 মাস বয়স হলে তখন আপনারা পানিতে দিতে পারেন। আর চীনা হাঁসটা আসলে বর্তমানে এই হাঁসটা কিন্তু সব জায়গায় বসবাস করে, পানিতেও এবং উপরেও হয়। পানি চারা পালন করে, এর জন্য বলা করে উভয়চর প্রাণী, পানিতেও থাকে এবং টানেও থাকে, ঠিক আছে? এই যে আমার দেশি মুরগিগুলো ডিম দিয়ে বসাইছিলাম, মাশাআল্লাহ ডিমগুলো কিছুদিনতে ফুটিয়ে দেবে মাশাআল্লাহ। আমি সব ধরনের খামার করতেছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম সবগুলো খামারের আপডেট। আমার কিছু দেশি মুরগি আছে, চীনা হাঁস আছে, তারপরে সব কবুতর আছে, মানে আমার সব সমন্বিতভাবে আমি একটি খামার করেছি। প্রথম শুরু করেছিলাম নিজেদের চাহিদা পুষ্টির জন্য। চাহিদা পুষ্টির পাশাপাশি আমরা কিছু বিক্রি করতে পারি মাশাআল্লাহ। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ আমি পালন করার জন্য রেখেছি, সাদা বাচ্চাগুলো। এগুলোর জাত আমি একটু বৃদ্ধি করবো, সেই জন্য এগুলা মুরগির সাথে একটু দিয়েছি, প্রাকৃতিকভাবে যেন তা দেয়, এই জন্য মুরগির সাথে দিয়েছি। তো আমি আপনাদের সামনে খামারগুলো সম্পর্কে আলোচনা করতেছি। দেখেন আমার গলা ছিল মুরগি যে বাচ্চা নিয়ে আসে, যে কোনো বাচ্চা আপনার মিনিমাম 15 দিন বন্ধ রাখতে হবে। যে আমার ডিম নিয়ে বসছে কবুতরগুলো, দেখছেন এই যে কবুতরগুলো সুন্দরভাবে, এরা আমার পারিবারিক চাহিদার জন্য বাচ্চা আমরা খেয়েছি। 2 দিন আগে বাচ্চা বের হয়েছে, এগুলো জবাই করে খেয়েছি মাশাআল্লাহ। আমার এখানে 5 জোড় কবুতর আছে, আর আমার একটা খরগোশ আছে মাশাআল্লাহ। দেখছেন খরগোশটা 2টা কিনছিলাম, একটা খরগোশ কি জন্য যে মারা গেল বলতে পারলাম না, আর একটা খরগোশ আছে। এই যে আমি খরগোশটা আমি শখ করে নিয়ে আসছিলাম পালার জন্য, অনেকটা আছে, 2টা ছিল আগে, একটা মারা গেছে। আমি আসলে পশু পাখির প্রতি অনেকটা ভক্ত, শখের বসে আমি সব কিছু পালন করি। এই যে দেশি মুরগিও পালন করি, এগুলো আমার ফ্যামিলিতে ব্রয়লার খাই না, আমরা দেশি মুরগি পালন করি, দেশি মুরগি বাচ্চা খেয়ে থাকি, মাঝে মধ্যে কিছু বিক্রি করি। তবে চীনা হাঁসটা তো সব খাওয়া হয় না, চীনা হাঁস আমরা বিক্রি করি, চীনা হাঁসের বাচ্চা বিক্রি করি। এটা এখন মোটামুটি আমাদের একটু বড় হয়েছে চীনা হাঁসের খামারটা। আর সবগুলো অল্প অল্প করে পালন করি আমার পারিবারিক পুষ্টির চাহিদার জন্য। দর্শক শ্রোতা, আপনারা সবাই এরকম অল্প অল্প করে সব কিছু পালন করবেন, তাহলে দেখুন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।